একটা সাপ পীর সাহেবের দরবারে গিয়ে বলতেছে, হুজুর আমাকে মুরিদ বানান। পীর সাহেব বলল, আমি সাপকে মুরিদ বানাই না। সাপটি বলল, হুজুর আমি অনেক আশা করে এসেছি। পীর সাহেব বলল, তাহলে একটি শর্ত আছে, তুমি কারো ক্ষতি করতে পারবে না এবং তুমি এই এই জিকির আজগার গুলো করবে। সাপটি বলল, আমি মেনে নিলাম। সে ধান খেতে গিয়ে লম্বা হয়ে শুয়ে জিকির আজগার করতেছে। কৃষক ধান কেটে সন্ধ্যাবেলা রশি পাচ্ছে না। সে তো জানে না এটা সাপ। সে এটাকে রশি মনে করে ধানের আটি বেঁধেছে। সাপ তো অনেক রাগ। সাপ মনে মনে বলতেছে, তুই আমাকে দড়ি মনে করলি। আজকে যদি পীর সাহেবের মুরিদ না হতাম, তাহলে দেখিয়ে দিতাম আমি কি জিনিস। বান্দার কারণে সাপের ঘাড় মচকে গেছে, ঘাড়ে ব্যথা পেয়েছে। বাড়িতে নিয়ে যখন দড়িটাকে ফেলে দিয়েছে, তখন মাথা কাত করে বহুত কষ্টে পীর সাহেবের দরবারে গেছে। অতঃপর বলল, হুজুর আপনি কি জিকির শিখালেন, আমার তো ঘাড় মচকে গেছে। পীর সাহেব বলল, জিকির করলে কি কারো ঘাড় মচকে যায়? তোমার ঘাড় কিভাবে মচকালো? সাপটি তখন পুরো ঘটনা খুলে বলল। পীর সাহেব বলল, তুমি কি কিছুই বললে না? সাপটি বলল, আপনি তো নিষেধ করেছেন ধ্বংসন না করতে। পীর সাহেব বলল, বেটা বেকুব, আমি তোমাকে ধ্বংসন করতে নিষেধ করেছি, ফুস করতে তো নিষেধ করি নাই। যখন তোমাকে দড়ি মনে করে গায়ে হাত দিয়েছিল, তখন তুমি ফস করে উঠতে। দেখতে 3 লাফ দিয়ে বর্ডার পার হয়ে দিল্লিতে গিয়ে পড়তো। সুতরাং ধৈর্যের অর্থ এটা না যে আপনাকে পাড়াইতে থাকবে, আপনাকে থাপড়াইতে থাকবে, আর আপনি বলবেন, আল্লাহ আমি ধৈর্য ধারণ করলাম। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্যের নাম হচ্ছে আপনাকে অতি সতর্কতার সাথে প্রতিবাদ করতে হবে এবং প্রতিরোধ করতে হবে।